কি হলো ভাই? মুখ বন্ধ হয়ে গেল তো সবার? আমি জানা ছিল ভাই এটা। অনেকজন প্রচুর নাচানাচি করছিল। ভেবেছিল আজকের মোহনবাগানকে নিজের হোম গ্রাউন্ডে এসে হারাবে ভাই। এটা কি এতটাই ইজি ভাই? অতটাও ইজি না। আজকের অ্যালবার্টো, আশিক কুরুনিয়ান এবং জেসন কামিংসের ইমপ্যাক্টটা তো দেখে নিলাম সবাই। ঠিক আছে? এবং কেন আমরা মোহনবাগানকে ভারত সেরা বলি? কেন আমরা মোহনবাগানের নামের পাশে চ্যাম্পিয়ন টাইটেলটা লাগাই? সেটা কিন্তু আজকের ম্যাচ দেখে বুঝতে পারলাম। অনেকজন ভেবেছিল আজকের ম্যাচটা আমরা হারিয়ে দিয়েছি তাকে। মোহনবাগানের হোম গ্রাউন্ডে এসে আমরা আজকে ম্যাচটা জিতে নিয়ে বাড়ি চলে যাব। ৩টে পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে চলে যাবো বাড়ি। বাট সেটা কি পারলো? কেউ পারলো না ভাই। ওই একটা গান আছে না? যে পেত্রাতসের, আমাদের অফিসিয়াল ওনার যেটা বলা হয়, দিমিত্রি পেত্রাতসের যে গানটা, ওখানে একটা লাইন আছে, ভালো করে শুনবে। যে জঙ্গলে তো একটাই শের, বাকি সবাই ভ্যানার পাল। এক্স্যাক্টলি সেম জিনিসটা আইএসএল এ ভাই। আইএসএল এ একটাই শের, যেটা হচ্ছে মোহনবাগান। মোহনবাগান লিগ টেবিলের ফার্স্টে আছে এবং ভবিষ্যতে লিগ শিল্ডও জিতবে। আর যদি যদি কোনো মিরাক্কেল করে, বা আই গেস এই সিজনে হতে পারে ওটা, লিগ শিল্ড সাথে সাথে আমরা আইএসএল কাপটাও আজকের বা এই সিজনে হয়তো না, মানে জিতেও যেতে পারে, এরকমটাও কিন্তু একটা মিরাক্কেল হতে পারে। বাট ওই যে ১ নম্বর জায়গাটা না, ১ নম্বর জায়গাটা আমাদেরই থাকবে। ওখানে যদি নিচ থেকে একদম কেউ ডাইরেক্ট টপকে ওপরে যদি আসতে চায়, কেউ পারবে না ভাই। কেউ না। ভাই সাহাব কি ম্যাচ ছিল ভাই! হোয়াট আ ম্যাচ! ম্যাচ নিয়ে কিছু মা ম্যাচ নিয়েও কিন্তু অনেক কিছু বলার আছে তোমাদের। আর আমি বেসিক্যালি এটা কিন্তু ম্যাচের পরেই শ্যুটটা করছি। তো সত্যি বলতে আজকে ম্যাচ দেখে তো আমরা ভেবেছিলাম যে ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হবে। আর সেটাই হয়েছে। এট লাস্ট অব্দি সেটাই হয়েছে। সেটা নিয়ে কোনো ডাউট নেই বা সমস্যা নেই। বাট ম্যাচের শুরুতে আমি তোমাদের হয়তো প্রেডিকশন বলেছিলাম যে আজকের ম্যাচে হয়তো আমরা দেখতে পাবো হয়তো মোহনবাগান ২, কেরালা ব্লাস্টার ১ গোলে হয়তো মোহনবাগান জিতে যাবে। ২-১ গোলে জিতবে। বাট সেটা কিন্তু হয়নি। টোটালি ডিফারেন্ট গেম আমরা দেখতে পেয়েছি। শুভাশিসের ব্লান্ডার মিস্টেক দেখতে পেয়েছি আমরা। শুভাশিসকে আমরা আজকে অতটা ভালো করে খেলতে পারিনি শুভাশিস। তারপরে বিশাল ক্যাচ, যাকে আমরা বাজ পাখি বলি, সেও কিন্তু দুটো ইম্পর্টেন্ট সেভ করেছে। বাট পরে কিন্তু বিশাল ক্যাচের দোষে বলো বা শুভাশিসের দোষে বলো, সেটা কিন্তু আমরা গোল কনসিড করি। ঠিক আছে? ভাই মানা যায় ভাই। একটা প্লেয়ার প্রত্যেকদিন তার ভালো ফর্ম যায় না। একদিন সেটা হচ্ছে আজকের, যেটা বিশাল ক্যাতে আজকে অফ ফর্ম গেছে। তাও অফ ফর্ম না ভাই, দুটো ইম্পর্টেন্ট গোল সেভ করেছে। ব্রিলিয়ান্ট সেভ করেছে বিশাল ক্যাত। আর বিশাল ক্যাতকে আমরা দুটো গোল কনসিড করেছে আজকের, যেটা ব্লান্ডার মিস্টেক বলবো। একটা বল ক্লিয়ার করার কথা ছিল, সেটা শুভাশিসকে পাস দিয়েছে এবং শুভাশিস হেজিটেট করে সেটা আবার ভুলভাল পাস করে ওখান থেকে গোল কনসিড করি আমরা। আর একটা বিশাল ক্যাচ যেটা গ্রিপ করা উচিত ছিল বা পাঞ্চ করা উচিত ছিল, সেটা কিন্তু মিস করেছে বিশাল ক্যাত। বাট সেই সব ঠিক আছে। সে তখন কিন্তু মানে কেরালা ব্লাস্টার্সের ফ্যান্সরা ভেবেছিল যে আমাদের আজকের এই ম্যাচটা হেরে গেছে, মানে ওরা হেরে গেছে, আজকের আমরা হোম গ্রাউন্ডে আজকে জিতে যাব। আর লাস্ট 15 মিনিটস বাকি, কেউ কোনোদিন ভাবতে পারেনি ভাই এটা। কেউ ভাবতে পারেনি, যারা ফ্যান্স, ফুটবল ফ্যান্স যারা আজকে খেলাটা দেখছিল, তারা কিন্তু ভাবতে পারেনি। হয়তো ভেবেছিল কেউ যে ড্র হতে পারে বা আজকের মোহনবাগান হেরে যেতে পারে। বাট কেউ কিন্তু ভাবেনি যে আজকের ম্যাচটা আমরা জিতে যাবো। ঠিক আছে? সবার মুখে কিন্তু মানে মুখে আঙুল দিয়ে চুপ করে দিল সবাইকে আশিক কুরুনিয়ান এবং আমাদের অ্যালবার্টো রড্রিগেজ। আর জেসন কামিংসকে তো কিছু বলার নেই ভাই। জেসন কামিংস তো আমাদের দি জোকার। তো সেই সব ঠিক আছে। বাট আজকে কিন্তু অত্যন্ত ভালো খেলেছে। আপুইয়া ভালো খেলেছে। যতটা আমার পয়েন্ট অফ ভিউতে, আমি আমার কথা বলছি, ব্যক্তিগত ব্যাপার। তো আজকে আশিক কুরুনিয়ান কিন্তু যখন নেমেছে, বা আমাদের আপুইয়া খুবই ভালো খেলেছে। শুভাশিস একটু ডিলে করেছে, আজকে শুভাশিস ভালো খেলেনি। মানবীরের দিকটা বলো, রাইট উইংটা একটু অফ ফর্ম গেছে। বাকি সব যদি কথা বলি আজকের ম্যাচ নিয়ে, ১-০ গোলে মোহনবাগান জিতছিল। তারপরে 1-1 গোলে কেরালা ব্লাস্টার ড্র করে। তারপরে ২-১ গোলে কিন্তু কেরালা ব্লাস্টার আবারও কিন্তু মোহনবাগান কিন্তু লিড থেকে পিছিয়ে দেয়। তো সেখান থেকে সবাই ভেবেছিলাম হেরে যাবো। বাট তারপরে যে দুটো সাব, যেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম আমাদের আশিক কুরুনিয়ান এবং আমাদের জেসন কামিংসকে যখন নামানো হয় সাবে, তারপর থেকেই যে তাদের যে ইমপ্যাক্ট মাঠের মধ্যে, সেটা কিন্তু বোঝা গেল। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা জিনিস নোটিস করে দেখেছি, যে আশিক কুরুনিয়ানের যে ক্রসগুলো ছিল, বা যে ডেলিভারি, বা যে স্পিডি প্লেয়ার, যেটা আমাদের সবসময় বলি যে উইঙ্গার সবসময় স্পিডি প্লেয়ার হওয়া উচিত। তো সেই স্পিডটাকে কাজে লাগিয়ে কিন্তু মোহনবাগান আজকে কিন্তু এই ম্যাচটা থেকে ৩ পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়েছে, যেখানে কিন্তু আশিক কুরুনিয়ান আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সেই সব তো ঠিক আছে ভাই। প্রথম গোল যেটা আমাদের জেমি ম্যাকলারেনের সুযোগ সন্ধানী, জেমি ম্যাকলারেন, আমাদের আশিস রায়
আশিস রায় শট মেরেছিল, সেখান থেকে ডিফ্লেক্ট হয়েছিল। ডিফ্লেক্ট হওয়ার পর আমাদের জেমি ম্যাকলারেন গোল করে। দ্বিতীয় গোলটা এসেছিল আমাদের জেসন কামিংসের পায়ে থেকে, যেখানে কিন্তু আশিক কুরুনিয়ান যখন সেকেন্ড হাফে নামে লাস্টের দিকে, তখন আশিক কুরুনিয়ান কিন্তু একটা থ্রু মানে তোমার ক্রস বাড়ায়, গ্রাউন্ডার ক্রস, যেখানে কিন্তু পেত্রাতস, তারপরে পেত্রাতসের পায়ে লেগে বা পেত্রাতস পাস দিয়েছিল, পাস দেওয়ার পর কিন্তু আমাদের জেসন কামিংসের পায়ে লেগে কিন্তু গোলটা হয়ে যায়। আর ৩ নম্বর গোলটাতে নিয়ে তো কিছু বলার নেই। ৩ নম্বরটা গোলটা দেখলে সবার মুখে আঙুল আর চোখটা বন্ধ হয়ে যাবে, এরকমটা একটা অবস্থা ভাই। বারবার করে মানে মনে হয় যেন ওই গোলটাই দেখি বারবার, যেটা অ্যালবার্টো আজকে মারলো ভাই। হোয়াট আ শট দ্যাট ওয়াজ ভাই, হোয়াট আ শট ভাই। আমার তো ব্রিলিয়ান্ট লেগেছে শটটা। আমি লিটারালি আমার জানি না রিঅ্যাকশনটা যদি আমি আমার আপলোড করি তাহলে হয়তো তোমরা দেখতে পাবে। বাট অ্যালবার্টোর গোলটা যখন আমি রিঅ্যাকশনটা শ্যুট করি বা আমি যখন লাইভে ছিলাম, তখন তোমাদের রিঅ্যাকশনটা অবশ্যই আমি শেয়ার করবো আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আমাদের মানে ইউটিউব শর্টসে, তোমরা দেখে নিও। আর এই ভিডিওটা আমি ম্যাচের পরেই বানাচ্ছি, আমি জানি না কতটা কি ঠিক বলছি ভুল বলছি, যা মনে আসছে তাই বলে দিচ্ছি, ঠিক আছে? তো খুবই এক্সাইটেড আর খুবই আনন্দ হচ্ছে ভাই আজকের দিনটার জন্য ভাই, কেন কিনা এরকম হবে কামব্যাক সত্যি। আর অ্যালবার্টোর গোলটা ওয়ার্ল্ড ক্লাস গোল ভাই। তো আমার মতে তোমরা কতটা একমত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো। আর কমেন্ট বক্সে কিন্তু তোমাদের মতামতগুলো কিন্তু কমেন্ট করতে জানাতে একদম ভুলো না। তো ব্যাস বেশি কিছু বলবো না, অনেক কিছু বলে ফেললাম। আর চলো, লিগ টেবিলের টপে ছিলাম, টপেই আছি। এবং থ্যাঙ্কস টু অ্যালবার্টো এবং আশিক কুরুনিয়ান, বাদবাকি সবকটা প্লেয়ারকে যারা যারা আজকের এই ম্যাচটা এতটা ভালো মানে অ্যাটলিস্ট তোমাদের মোহনবাগান ফ্যান্সদের নিরাশ তো করেনি ভাই প্লেয়াররা। এটাই সব থেকে বড় কথা ভাই, এর থেকে আর বড় কথা কিছু না ভাই। মানে আমরা যে সাপোর্ট করছি, আমাদের সাপোর্টের দামটা কিন্তু এরা প্লেয়াররা দিয়েছে ভাই। আমি জানি না ভাই তোমরা কতটা একমত থাকবে। তো যাই হোক, কমেন্ট করে জানাতে একদম ভুলো না নিজেদের মতামত, আর হ্যাশট্যাগ জয় মোহনবাগান লিখতে একদম ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।